সম্মানিত সভাপতি, উপস্থিত দেশ সেরা, জগৎ সেরা আলেম ওলামাবৃন্দ, উপস্থিত আমার মুরব্বিয়ান এবং সাংবাদিক বৃন্দ, পর্দার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে অত্যন্ত একটি আনন্দের ঐতিহাসিক দিন। এই দিনে আমরা একত্রিত হতে পারলাম। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে এসেছিলেন আমাদের সকলের জন্য রহমত স্বরূপ। আমরা সৌভাগ্যবান, অত্যন্ত সৌভাগ্যবান যে আল্লাহ শেষ নবী, সেরা নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আজকে আমরা সেই সৌভাগ্যবান উম্মত হিসাবে দুর্ভাগ্য নিয়ে চলতেছি। দুর্ভাগ্য এই কারণে যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সোনালী যুগ উপহার দিয়ে গিয়েছিলেন, যে কোরআনের মাধ্যমে, সেই কোরআনকে আমরা মানতেছি না, কোরআনকে পড়তেছি না, কোরআনকে জানতেছি না, কোরআনকে বুঝতেছি না। আজকে সেই কোরআনকে না মানার কারণে, না বোঝার কারণে আজকে বিশ্ববাসী, বিশেষ করে বাংলাদেশের উপরে জুলুমের পাহাড় বসে আছে। আমরা চাইবো বাংলাদেশে গত 17 বছর ধরে যে জুলুমের পাহাড় আমাদের উপর চেপে বসেছিল, আল্লাহর অসীম দয়ায় ছাত্র বৈষম্য আন্দোলনের কারণে যে আজকে সুযোগ সৃষ্টি হয়েছে, এই সুযোগকে কাঙ্ক্ষিত সফলে নিয়ে যাওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে। চেষ্টা করতে হবে কোরআন এবং সুন্নাহ বাস্তবায়নের মাধ্যমে, সত্যের শাসনের মাধ্যমে। আপনারা কি সত্যের শাসন চান? সত্যের শাসন চান? তাহলে আমরা কোরআন যুগে ইনশাআল্লাহ আগামী দিনে সেদিন কোরআন দিন হবে, সুন্নাহ দিন হবে। আমরা সেই কোরআন এবং সুন্নাহকে বাস্তবায়ন করার জন্য আমাদের জীবনকে কাজে লাগাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।